গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে মজনু বিদ্যুৎ ইউটিউব চ্যানেলে স্বাগত। আর আমি বিদ্যুৎ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে এসেছি তারাপীঠ। আর তারাপীঠে আজকে কিন্তু একটি বিশেষ দিন। আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের 8 তারিখ। আর গতকাল থেকে শুরু হয়ে গেছে তারাপীঠের নবান্ন উৎসব। আর তারাপীঠের নবান্ন উৎসব কিন্তু বিশেষভাবে পালিত হয়। আর আমি এখন আছি তারাপীঠের তারামায়ের মন্দিরে। আর আজকের ভিডিওটিতে আমি আপনাদের তারাপীঠের নবান্ন উৎসব ঘুরে দেখাবো। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো আজকে ভিডিও শুরু করছি, লেটস গো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদেরকে তারামাকে দর্শন করাবো। আমার পাশে রয়েছে তারামায়ের মূল মন্দির। আস্তে আস্তে মন্দিরের গর্ভ গিয়ে যাবো এবং তারামাকে দর্শন করে তারপরে আরো যে তারাপীঠের মূর্তিগুলি রয়েছে নবান্ন উৎসবে সেগুলি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনাদেরকে তারামাকে দর্শন করালাম। আর এই তারামাকে দর্শন করা সম্ভব হয়েছে আমারই এক বন্ধুর কারণে। তার সঙ্গেই আমি আলাপ করাবো। এটি হচ্ছে আমারই এক ক্লাসমেট বন্ধু পিজিস, এখানকার সেবাই। তো ছিল বলে আজকে আপনাদেরকে তারামার দর্শন করাতে পেরেছি। তো আপনারা যদি এখানে পুজো দিতে আসেন, এই ভাইয়ের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এর সঙ্গে সরাসরি যোগাযোগ করে এখানে পুজো দিতে পারেন। আর এর নাম হচ্ছে পিজুস। আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা, তারাপীঠের নবান্নোৎসব উপলক্ষে কিন্তু বিশেষ বিশেষ থিমের আয়োজন করা হয় সমস্ত পূজা মণ্ডপে। আর আমি এখন আছি মন্দিরের কাছের একটি পূজা মণ্ডপে। আর পূজা মণ্ডপটির নাম হচ্ছে মিলন সংঘ পাঠাগার। আর আস্তে আস্তে আমরা এই পূজা মণ্ডপের ভিতরে যাব এবং এখানকার মূর্তি আপনাদেরকে দর্শন করাবো। চলুন আস্তে আস্তে মিলন সংঘ পাঠাগারের ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন আছি মিলন সংঘ পাঠাগারের পূজা মণ্ডপের সামনে। আর এখানে যে থিমটি দেখছেন, এই থিমটি কিন্তু পুরোনো বোতল এবং চামচ এবং পাত্র কলের যে পাতা হয় সেগুলি দিয়ে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন মিলন সংঘ পাঠাগারের যে মূর্তিটি। এখানে কিন্তু আপনারা দেখলে লক্ষ্য করতে পারেন, এখানে কিন্তু নবান্নোৎসব উপলক্ষে কিন্তু অন্নপূর্ণা মূর্তি তৈরি হয় না। এখানে শিব, কার্তিক এবং অসুর পূজিত হয়। কারণ হচ্ছে এখানে মা তারাকে কখনো জগদ্ধাত্রী, কখনো দুর্গা, কখনো বা কালী রূপে পূজিত হয়। আর এই মন্দির চত্বরের পাশে যতটা রয়েছে, এখানে কিন্তু কোনো দেবী মূর্তির পূজা হয় না তারা মা ছাড়া। আরো কিন্তু পূজা মণ্ডপ রয়েছে, আস্তে আস্তে যাবো, সেগুলি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, মিলন সংঘ পাঠাগারের মূর্তি দর্শন করার পর আমরা যাব সবজি বাজারের দিকে। সেখানেও কিন্তু থিম তৈরি করা হয় এই নবান্নোৎসব উপলক্ষে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক সবজি বাজারের দিকে। সেখানে দেখা যাক কি মূর্তি তৈরি হয়েছে এবং কি থিম রয়েছে সেখানকার। বন্ধুরা, এখন যে পূজা মণ্ডপটি আপনাদের দর্শন করাচ্ছি, এটি হচ্ছে সবজি বাজারের কল্যাণ সমিতির পূজা মণ্ডপ। এখানেও কিন্তু খুব সুন্দর একটি থিম তৈরি করা হয়েছে নবান্ন উৎসব উপলক্ষে। আর এখানেও কিন্তু খুব সুন্দর মূর্তি নির্মাণ করা হয়েছে। তো চলুন আস্তে আস্তে পূজা মণ্ডপের ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে এখানকার মূর্তিগুলি দর্শন করানো যাক। এবার আমরা যাবো পালপাড়ার দিকে। সেখানেও কিন্তু নবান্নোৎসব উপলক্ষে বিশেষ বিশেষ থিমের আয়োজন করা হয়। তো চলুন আমরা যাবো। বাইরে রাস্তাটা পথ করে রয়েছে পালপাড়া, সেখানে যাব। আর এটা হচ্ছে তারাপীঠের পূর্ব সাগর মোড়। আর পূর্ব সাগর মোড়ের সামনে রয়েছে পালপাড়া। বন্ধুরা, আমি এখন আছি পালপাড়ার ফ্রেন্ডস ক্লাবের সামনে। আর এখানেও কিন্তু একটা থিমের আয়োজন করা হয়েছে। আর এই থিমের নাম হচ্ছে মোবাইলে আবদ্ধ শৈশব। চলুন আস্তে আস্তে সম্পর্ক ঘুরে যাওয়া যাক এবং আপনাদের যে থিমটি রয়েছে সেটি ঘুরে দেখানো যাক। বন্ধুরা, পালপাড়ার ফ্রেন্ডস ক্লাবের পূজা মণ্ডপ দর্শন করার পর আমরা যাব ভিতরের দিকে। সেখানেও কিন্তু নবান্ন উৎসব উপলক্ষে বিশেষ বিশেষ থিম
আয়োজন করা হয়েছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে দর্শন করানো যাবে। বন্ধুরা এখন চলে এসেছি পালপাড়ার আর একটি পূজা মণ্ডপে। আর এই পূজা মণ্ডপের থিম হচ্ছে বিয়ে বাড়ি। প্রথমে আপনারা দেখতে পাবেন যে বিয়ে বাড়ির মতন একটি এখানে গেট রয়েছে। আর একটু গিয়েই চোখে পড়ল বিয়ে বাড়িতে যেমন হয় সেরকম এখানে বরকে আশীর্বাদ করা হচ্ছে, সঙ্গে রয়েছে ব্যান্ড পার্টি। আর আরেকটু এগিয়ে গিয়ে চোখে পড়লো এখানে পান স্টল এবং ফুচকা স্টল রয়েছে। এছাড়াও পূজা মণ্ডপের ভিতরে আরও অনেক কিছু রয়েছে যেমন বিয়ে বাড়িতে হয়, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো আপনারা দর্শন করুন এবং এখানকার মূর্তি প্রতিমাও আপনাদেরকে দর্শন করাবো। এবার আমরা আস্তে আস্তে যাবো মেন রাস্তার দিকে এবং আরো এখানে পূজা মণ্ডপ রয়েছে, সেগুলি আপনাদেরকে দর্শন করাবো। আমরা তারাপীঠ পুলিশ স্টেশনের সামনে চলে এসেছি। আর এদিকে আপনারা দেখতে পাবেন নবান্নোৎসব উপলক্ষে আলোর বাহারে সেজে উঠেছে পুরো তারাপীঠ। আর সামনে রয়েছে রবীন্দ্রপল্লী। আমরা আস্তে আস্তে রবীন্দ্রপল্লীর দিকে যাব এবং সেখানকার পুজো মণ্ডপটি আপনাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা মেন রাস্তা থেকে আমরা হাঁটা পথে একটু এগিয়ে এসে পৌঁছে গেলাম রবীন্দ্রপল্লীর উন্নয়ন সমিতির পূজা মণ্ডপে। আর এই পূজা মণ্ডপের সামনে কিন্তু নবান্নোৎসব উপলক্ষে বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই পূজা মণ্ডপটি খুব সুন্দর। পূজা মণ্ডপের ভিতরে যে মূর্তিগুলি রয়েছে সে মূর্তিগুলি কিন্তু ধানের তৈরি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এখানকার মূর্তিগুলি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা এখন আপনাদের যে পূজা মণ্ডপটি দর্শন করাবো সেটি হচ্ছে বাগানপাড়ার পূজা মণ্ডপ। আর এই পূজা মণ্ডপটি কিন্তু প্রতি বছর বিশেষ থিমের আয়োজন করে। তো চলুন আস্তে আস্তে পূজা মণ্ডপের ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে পূজা মণ্ডপটি ঘুরে দেখানো যাক। সো বন্ধুরা আমি এখন আছি তারাপীঠে বাগানপাড়ার পূজা মণ্ডপের সামনে। আর এখানে কিন্তু একটি থিম তৈরি করা হয়েছে। আর থিমটি আপনারা দেখলে লক্ষ্য করতে পারেন এখানে মিশরের পিরামিডের থিম তৈরি করা হয়েছে। তো আপনারা দেখুন থিমটি কেমন লাগলো এবং কমেন্টে অবশ্যই জানাচ্ছেন। বন্ধুরা নবান্ন উৎসবে তারাপীঠ মন্দির দর্শন কেমন করলেন নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর ভবিষ্যতে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।